এমন ভালোবাসলে করিতে দেখা ভগবান, এমন ভালোবাসলে করিতে দেখা ভগবান। মনে গতি চলবান রাম কৃষ্ণের প্রেমগান, এমন ভালোবাসলে করিতে দেখা ভগবান, এমন ভালোবাসলে করিতে দেখা ভগবান। বিষয়ী যেমন কাঞ্চনেতে দিবানিশি মেতে রয়, সতীর যেমন শিকার মতো পতির অনুগামী হয়। মায়ের যেমন ছেলের প্রতি কান্তি করে থাকে অতি, মায়ের যেমন ছেলের প্রতি কান্তি করে থাকে অতি, সেই দিন ঠাকুর মা স্বামীজিকে প্রণাম। এই আশ্রমের সম্পাদক এবং আজকের এই ভাবানুরাগী সম্মেলনের সভাপতি স্বামী সুপর্ণানন্দজিকে প্রণাম জানাচ্ছি। বিমলাত্মানন্দজি যে কোনো সময়ে প্রবেশ করবেন, তখন মাঝপথে প্রণাম জানানো সম্ভব হবে না, সেজন্য এখন জানিয়ে দিলাম। আপনারা না বললেও সুপর্ণানন্দজি কানে কানে বলে দেবেন যে আপনাকে প্রণাম জানিয়েছে, নাহলে পরে গিয়ে যখন আমি বলে দেবো। আর সন্ন্যাসীরা আছেন, তাদের সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি। উদ্যোক্তারা, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আরও একবার ঠাকুরমা স্বামীজিকে অনুধ্যান করার সুযোগ দিয়েছেন, এবং আপনারা যারা সামনে আছেন তাদেরকেও আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। এরা যে বিষয়টা করেছেন, এই বিষয়টাতে আমাদের সব সময় ফিরে ফিরে আসতে হয়। বিষয়টা হচ্ছে আমাদের জীবন সংগ্রামে ঠাকুরমা স্বামীজির জীবন ও বাণী। জীবনটা তো সত্যি সত্যি সংগ্রাম এই কারণে, যা আমরা চাই জীবনটাকে আমরা যেরকম সবসময় আমাদের মন মতো চাই সেরকম হয় না। জীবনটা বেয়ারা, আমাদের কথা শোনে না, কিন্তু কথা না শুনলেও একে দূরে সরিয়ে দেওয়া যায় না, এটাকে সঙ্গে নিয়ে এগোতে হয়। কাজে জীবনের সঙ্গে আমাদের যে মোকাবিলা করতে হয় প্রতি মুহূর্তে, সেটা মাঝে মাঝে বিরতি থাকলেও একটা অনুক্ষণ সংগ্রাম। স্বামীজি ঠিক এই সংগ্রাম, জীবনের যে অন্যতম লক্ষণ একটা সংগ্রাম, এটা সত্য। আমরা চিন্তা ভাবনা না করলেও এই ব্যাপারটা সত্য, আবার চিন্তা ভাবনা করে বুঝতে তো এটা সত্য বটেই। স্বামীজি এই লক্ষণটা, জীবন যে একটা সংগ্রাম, এই লক্ষণটা মনে রেখে বলছেন, যেহেতু সংগ্রাম সেহেতু এখানে কিন্তু আমাদের চিরন্তন যে বেদান্তের বাণী, সেটা এখানে প্রযোজ্য। এবং সেটা প্রমাণ হয়েছে কিভাবে? স্বামীজি বলছেন যে বেদান্তের নির্যাস যেমন উপনিষদে রয়েছে, তেমনি রয়েছে গীতাতে। গীতাকে আমরা উপনিষদের সার বলি, আর এই উপনিষদ হচ্ছে বেদের মর্মস্থান। এই শব্দটা স্বামীজির নানাভাবে কথা বলেছেন, একটা জায়গায় বলছেন বেদের মর্মস্থানই হলো উপনিষদ, অর্থাৎ বেদের যে সারাংশ সেটা আছে বেদান্তের মধ্যে। আর এই বেদান্ত যেমন উপনিষদ সমূহের মধ্যে আছে, তেমনি আমাদের গোটা ধর্মসাহিত্যে হচ্ছে বেদান্ত। এবং মাঝে মাঝে অবতারেরা এসেছেন, অবতারেরা এসে যুগের প্রয়োজন অনুযায়ী সেই বেদান্তটাকে উপস্থিত করেছেন। ঠাকুরমা স্বামীজি বেদান্তের কথা বলেছেন। এদের আগে যিনি খুব সামগ্রিকভাবে আমাদের
প্রতিদিনের জীবনের প্রয়োজন অনুযায়ী বেদান্তকে বলেছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তার ভগবত গীতাতে। স্বামীজি বলছেন যে কীরকম পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ বেদান্তটা বলেছেন, দেখো যে ওর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর হতে পারে না। একটু পরে যুদ্ধ শুরু হবে এবং যুদ্ধ আবার কাদের সঙ্গে? অপরিচিত অন্য দেশের শত্রুর সঙ্গে নয়, একেবারে প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ। এইরকম একটা পরিস্থিতি, বাহ্যিক দিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি, মানসিক দিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম একটা পরিস্থিতিতে ওই দুপক্ষের সেনাবাহিনী আছে, অর্জুন দেখতে চাইলেন কী হবে। এরপর একটু পরেই অর্জুন নিজেও জানেন না যে তার মানসিক অবস্থা কী হবে। অকস্মাৎ একটা অদ্ভুত মানসিক অবস্থা অর্জুনকে গ্রাস করল। তিনি যুদ্ধ করবেন বলেই এসেছেন, তীর ধনুকটা ধরা আছে, তীরের তুন যেটা তীর যেখানে থাকে সেইটা রয়েছে পিঠে, এবং একটি তীর একটি স্বর ধনুকের মধ্যে যোজনাও করা আছে, যাতে যেই মুহূর্তে যুদ্ধ শুরুর সংকেত হবে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত নষ্ট না করে তিনি যুদ্ধে প্রবৃত্ত হতে পারেন। এরকম একটা অবস্থাতে শ্রীকৃষ্ণকে অবাক করে এবং ততোধিক বোধহয় অর্জুনকে অবাক করে অর্জুনের মধ্যে একটা অদ্ভুত মানসিক ভাব এলো, যেটাকে শ্রীকৃষ্ণ বলছেন ক্লৈপ্য, ক্লীবতা, মোহ। তিনি যুদ্ধ করবেন বলে এসেছেন, কিন্তু তিনি সন্ন্যাসী সুলভ কথা বলতে শুরু করলেন যে যুদ্ধ করবো না, এরা আমার প্রিয়জন, এদেরকে হত্যা করে এরা অনেক অন্যায় করেছে, যদিও জানি দরকার নেই ওসব হিসাব করার। আমি আত্মীয় স্বজনদের মেরে রক্তমাখা রাজ্য সুভোগ করতে চাই না, আমি বরঞ্চ ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। শ্রীকৃষ্ণ সহানুভূতি দেখালেন না, তিনি বরঞ্চ বিদ্রুপ করলেন যে বীরের মতন কথা বলছো, খুব ওই জ্ঞানীর মতন কথা বলছো, আসলে কিন্তু মূর্খের মতন মোহগ্রস্তের মতন তো আচরণ করছো। এইখানে বেদান্তের নির্যাস তিনি বললেন যে যুদ্ধক্ষেত্রে যদি বেদান্তের নির্যাস মানে বেদান্ত উচ্চারণ করা যেতে পারে এত কঠিনতম পরিস্থিতিতে, এটাই প্রমাণ যে এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের একটা অনন্য অবদান। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে শ্রীরামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দ কী দিতে এসেছিলেন, আমরা নানাভাবে বলতে পারি, কিন্তু এইটা হয়তো যথার্থ বলা হবে যে স্বামীজি যেমন বলছেন, এতদিন পর্যন্ত যে বেদান্তকে আমরা জানতাম যে মুনি ঋষিরা একেবারে ত্যাগব্রত অবলম্বন করে সংসার থেকে দূরে গিয়ে চর্চা করেছেন, স্বামীজি প্রথমে দেখালেন যে প্রতিদিনের জীবনে সেই বেদান্তকে করা যায়, আচরণ করা যায়। এটাকে স্বামীজি নাম দিয়েছেন আপনারা জানেন, ব্যবহারিক বেদান্ত। স্বামীজি 4টি বক্তৃতা করেছেন লন্ডনে, তার মধ্যে এটা বেশি করে বলেছেন। সারা জীবন ধরেই তিনি বেদান্তের কথা বলেছেন। তিনি বলছেন, আমি উপনিষদ ছাড়া কিচ্ছু বলিনি। এই শিবজ্ঞানী জীবের সেবা, নরনারায়ণ সেবা, কর্মযোগ বা কাজী পূজা, যা কিছু তিনি বলেছেন সেটা নানা ভাষায় এই প্রতিদিন উপনিষদের ঋষিদের বাণীকে কী করে আচরণ করা যায় সেটার কথাই বলেছেন। এবং এই উপনিষদের ঋষিদের বাণী ঠাকুর, মা, স্বামীজি এবং তার পার্শ্বদরা নানাভাবে বলেছেন। ঠাকুরের জীবনে এগুলোর বেদান্তের ব্যবহারিক দৃষ্টান্ত বাস্তবে দেখেছে। এই সব ঘটনাগুলো আমরা জানি। যে এটা দেখেননি, এটা শুনেছেন স্বামীজি যে একদিন ঠাকুর গঙ্গার তীরে বসেছিলেন, গঙ্গার উপর দিয়ে নৌকো যাচ্ছিল, সেখানে দুটি মাঝির মধ্যে ঝগড়া হচ্ছে। একটি বড় মাঝি, একটি ছোট মাঝি। কোনো কোনো জায়গায় বলা আছে বাবা এবং ছেলে, কোনো কোনো জায়গায় 2 ভাই। যাই হোক, ঠাকুর একেবারে এক মনে শুনছেন। শুনতে শুনতে হঠাৎ দেখছেন দূরে কী হচ্ছে কাণ্ড। বড় মাঝিটা ছোট মাঝির গায়ে খুব জোরে লাগালো, একটা চাপড় লাগালো, আর ছোট মাঝিটা পঁকিয়ে চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গে তীরে বসে ঠাকুরও চেঁচিয়ে উঠলেন। সবাই ছুটে এলো যে কী হয়েছে, কী হয়েছে। এই জায়গাটায় খুব লেগেছে। দেখা গেলো সত্যি সত্যি 5 আঙুলের ছাপ। তোমাকে কে মারল? আমাকে তো মারিনি, ওইখানে মেরেছে। এ হচ্ছে একাত্মতা। ঠাকুরের জীবনে শুনেছেন কাহিনী যে কীভাবে সকলের সঙ্গে একাত্ম হওয়া যায়। আবার এইসব ঘটনাও ঘটেছে ঠাকুরের জীবনে। তিনি একেবারে সবুজ ঘাসে ঢাকা মাঠের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছেন, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আছেন। এমন সময় কে একজন তার উপর দিয়ে হেঁটে গেল। ঠাকুর খুব যন্ত্রণা পেল, তার মনে হলো তার বুকের উপর দিয়ে কেউ যেন হেঁটে গেল। এরকম যে সকলের সঙ্গে যে এক হয়ে যাওয়া যায়,
এটাই হচ্ছে বেদান্ত, যে সর্বভূতে আমি আছি আর আমি সবাই আমার মধ্যে আছে, এই একাত্মতাই হচ্ছে বেদান্ত। আমি যখন ব্রহ্মজ্ঞান লাভ করব তখন আমার এই অনুভূতি হবে, আপনাদের সকলের এই অনুভূতি হবে। কিন্তু আমরা প্রথম থেকেই এই অনুভূতিটাকে তাত্ত্বিকভাবে বুঝে নিজেদের জীবনে আমরা পালন করার চেষ্টা করব। স্বামীজি শেষকালে ঠাকুরের গলায় ব্যথা, ঠাকুর খেতে পারেন না, ঠাকুরকে ধরে বসলেন যে আপনি মায়ের কাছে বলুন যে যাতে কিছুটা খেতে পারেন। ঠাকুর বললেন যে আমি কখনো নিজের জন্য তাছাড়া এই তুচ্ছ শরীরটার জন্য কখনো প্রার্থনা করি। মা স্বামীজি বললেন যে আপনি তো আপনার জন্য প্রার্থনা করছেন না, আমাদের খুশি করার জন্য প্রার্থনা করছেন। নরেন যেহেতু খুব প্রিয়, ঠাকুর সত্যি সত্যি নরেনের কথায় প্রার্থনা করলেন। তারপর ফিরে এসে বললেন তোদের কথা প্রার্থনা করলাম, এত লজ্জা পেলাম কি বলবো, একটা মহৎ লজ্জা বলতে হবে। কি যে মা দেখালেন তোদেরকে দেখিয়ে যে এত মুখে খাচ্ছিস তবুও তোর আশ মিটছে না। এই হচ্ছে বেদান্ত দেখেছে, বাস্তব বেদান্ত। পরবর্তীকালে স্বামীজির জীবনে কিন্তু ঠিক এরকম ঘটনা ঘটেছে। দার্জিলিং স্বামীজি গেছেন, স্বামীজি আর আরেকজনকে পাচারি করছেন। হঠাৎ দূরে, অনেক দূরে, শব্দ আসছে না, অনেক দূরে স্বামীজি লক্ষ্য করছেন যে একটি গরিব মেয়ে লোক, সে ওই লাকড়ি কেটেছে, লাকড়ির বোঝাটা আছে, বোঝাটাকে মানে মাথায় তোলার চেষ্টা করছে, খুব ভারী হয়েছে। স্বামীজি লক্ষ্য করছেন, কথা বলতে বলতে পাইচারি করছেন কিন্তু দৃষ্টিটা দূরে রয়েছে। হঠাৎ সেই মহিলা সেই যে লাকড়ির বোঝাটা তুলেছে, কিছুটা তোলার পরে সেটা গড়িয়ে এসে তার কোমরে খুব লেগেছে, আর সে বসে পড়েছে একেবারে দূরে, অনেক দূরে। কিন্তু স্বামীজির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন ও বড্ড লেগেছে বলে, যেখানটায় ওই মহিলার লেগেছে সেখানটায় হাত দিয়ে দাঁড়িয়ে বললেন। এই হচ্ছে সকলের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এই বেদান্ত আমরা না যে ভাষায় বলে থাকুন না কেন, স্বামীজি ঠিক এই বেদান্তকে তিনি প্রচার করেছেন। এইটা জেনে আমাদের জীবন সংগ্রামে চলতে হবে, কিন্তু এইটা জেনে জীবন, এটাই হচ্ছে মূল কথা। এরপরে এটারই অংশ হিসাবে নিরস নয় যে সর্বভূতে আমি শুধু ভগবানকে দেখছি তাই নয়, এইটা মনে রেখেই আমার প্রার্থনা চলবে। সব কিছু আমার কাছে ভগবান ঠাকুর রূপে এসেছেন, আমার কাছে ভগবান গোপাল রূপে এসেছেন, কিন্তু সেই গোপাল কাছে আমি সবসময় প্রার্থনা করছি, সেই গোপাল সর্বভূতে আছে। স্বামীজি ওখানে লন্ডনে ঠিক এই কথাটাই বললেন যে আমাদের উপনিষদে আছে একটা ত্যাগের নতুন সংজ্ঞা দিয়েছিলেন স্বামীজি। যেমন বললেন যে উপনিষদে বলছে যে ত্যাগে নেই একটু অমৃতত্ব মানুষ, ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ করা যাবে না। এটা তো ঠিক কথা, উপনিষদের ঋষিদের কথা কখনো তো ভুল হতে পারে না। সঙ্গে সঙ্গে আবার স্বামীজি বলছেন তবে কি আমাদের প্রিয়জনকে, যেহেতু সকলের জন্য বলছেন তিনি, স্বামীজি আপনারা এটা জানেন যে স্বামীজি বলছেন যে এই অবতার শ্রীরামকৃষ্ণ অবতারের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, স্বামীজি অন্য ভাষায় বলেছেন, নিবেদিতার সঙ্গে কথোপকথন হচ্ছে, তখন বলছেন স্বামীজি যে এতদিন পর্যন্ত কি হয়েছে, আমাদের সমস্ত শাস্ত্র শুধু চরম লক্ষ্য হিসাবে মোক্ষের কথা বলেছে এবং শুধুমাত্র সন্ন্যাসী বা ত্যাগীদের কথা বলেছেন, গৃহীদের কথা কেউ বলেনি। এই গৃহীদেরকেই আমি সাহায্য করতে চাই। তার আগে তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে কারণে এসছেন এবং তিনি যে কারণে এসছেন, মাঝখানে নিশ্চয়ই শ্রী মাও আছেন, যে আমরা এসেছি হচ্ছে যে বেদান্তে বা চরম আধ্যাত্মিক সত্য সকলের জন্য, গৃহীদের জন্য, সর্বসাধারণের জন্য। বেদান্ত কখনো সকলের জন্য বলা হয়নি, মুসলিমদের জন্য বলা হয়েছে। স্বামীজি বললেন সকলের জন্য। তার স্বামীজি সেখানে বলছেন ওই বক্তৃতাতে যে অবশ্যই উপনিষদের ঋষিরা যখন বলেছেন তখন ত্যাগ ছাড়া তো নিশ্চয়ই ভগবান লাভ করা যাবে না, কিন্তু তাহলে কি এই প্রিয়জনদেরকে ফেলে দিয়ে তোমরা বনে জঙ্গলে চলে যাবে? সেটা তো নরপশুদের কাজ, সেটা নয়। তাহলে কী হবে? উপনিষদের ঋষিদের ত্যাগের কথাও সত্য, আবার কাউকে ত্যাগ করে চলেও যাব না, তাহলে কি ত্যাগের একটা নতুন সংজ্ঞা তিনি দিলেন। তিনি বললেন যে ডিফাই দিস ওয়ার্ল্ড, জগৎকে দিব্যায়িত করো, এই কথাটা বলে। এটাই হচ্ছে বেদান্ত, জগৎকে দিব্যায়িত করো। জগৎকে দিব্যায়িত করো মানে কি? স্বামী বলছেন যে আমরা যেন ভগবানের সমুদ্রে, যদি গঙ্গার জলের মধ্যে আমি ডুবে থাকি তাহলে যেমন আমার চতুর্পাশে গঙ্গার জলই আছে,
তেমনি সত্যি সত্যি বলতে গেলে আমরা কিন্তু ঈশ্বরের সমুদ্রে ডুবে আছি যেন। কিন্তু ঈশ্বরকে জীবনে কোনোদিনই আমি ভগবান ছাড়া কারোর সঙ্গে কথাবার্তা বলিনি, কারোর সঙ্গে কোনো রকম ব্যবহার করিনি, কিন্তু ভগবানকেই আমি ভুল করে মানুষ ভেবেছি। স্বামীজির বিখ্যাত চিঠি জানেন যে লোকে ভুল করে যাকে মানুষ বলে আমি সেই ভগবানের উপাসক। লোকে বলছে মানুষ, কিন্তু আসলে সে ভগবান। সর্বভূতে আমি ভগবানকে দেখতে চাই। তো স্বামীজি এই কথাটাই বললেন, এতদিন ভগবানকেই ভুল করে মানুষ ভেবেছ, এতদিন ভগবানকেই ভুল করে এই চেয়ার টেবিল ভেবেছ, এখন তুমি দৃষ্টিভঙ্গিটা পাল্টো। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই হচ্ছে ত্যাগ। এই ত্যাগ স্বামীজি আমাদের কাছে প্রচার করেছেন। শুরুর থেকে আমরা এটা তাত্ত্বিকভাবে এটা জেনে নেব যে আমি আসলে ভগবানের সমুদ্রে ডুবে আছি, চারপাশে যাকে দেখছি সেই হচ্ছে ভগবান। এটা করে আমরা হচ্ছে পথ চলব। যার জন্য স্বামীজি সেই বিখ্যাত কথা যে শঙ্কর এই বেদান্তকে রেখে দিয়ে গেছিলেন ওই তপস্বীদের জন্য, সন্ন্যাসীদের জন্য, সাধুদের আশ্রমে, গিরি গুহায়, এইসব জায়গায় রেখে দিয়ে গিয়েছিলেন। এই বেদান্তকে আমি ঘরে ঘরে প্রত্যেকের দোরগোড়ায় নিয়ে যাব, এমনভাবে নিয়ে যাব, এমনভাবে পরিবেশন করব, এত সহজ সরলভাবে যে একটা শিশুও বুঝতে পারবে। এবং এই বেদান্ত সবাইকে চর্চা করার মতন একটা পর্যায়ে আমি পৌঁছে দেবো। এবং এটি চর্চা করে কী হবে যে যে যেখানে আছে সেখান থেকেই সে এগিয়ে যাবে। কেরানি আরও ভালো কেরানি হবে, ছাত্র আরও ভালো ছাত্র হবে, আইনজীবী আরও ভালো আইনজীবী হবে, এবং অবশ্যই যারা আধ্যাত্মিক পথে সাধনা করছে তারা এই বেদান্ত চর্চা করে তারা একদম ভগবান হয়ে যাবে। এবং এটার জন্যই স্বামীজি কিন্তু এই রামকৃষ্ণ সংঘ এটা প্রচার করলেন, প্রতিষ্ঠা করলেন। এবং আমাদের মূল যে ভাব সেটা আপনারা সকলে জানেন। আমাদের মূল ভাব হচ্ছে কি, আমরা ধ্যান, আত্মমুক্তি, জগদ্ধিত। আমরা প্রচলিত যে সাধনাগুলো আছে, কনভেনশনাল যে সাধনা আছে, সেগুলো আমরা অবশ্যই করবই। যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, রামকৃষ্ণ মিশনের সাধনা সেটা করেন, সকালবেলা উঠে সন্ধ্যাবেলা যেমন বলেছেন আমরা ধ্যান যোগ করবো, সব করবো। কিন্তু তারপরে বেশিরভাগ সময় আমরা কাজকর্ম করি, বেশিরভাগ সময় কাজকর্ম করি। এই কাজকর্মটা লোকের উপকার করার চেষ্টা, বা হাতের কাছে যে কাজ আছে সেটা পূজা হিসাবে করার চেষ্টা, এটা আমরা করি। এবং এই করেই কিন্তু আমাদের সাধুরা তারা কিন্তু ভগবান লাভ করে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের সাধুরা ভগবান লাভ করলে বলে না, ভগবান নাম না করলেও বলে না, ভগবান লাভ করলেও বলে না। কিন্তু আমরা যাদেরকে সিদ্ধ পুরুষ বলে মনে করি, আমাদের গুরুদেবরা, যারা কখনো কখনো একটু উচ্চ অবস্থায় করে সত্যি সত্যি বলেছেন ভগবান লাভ করেছেন, এবং দেখা গেছে শরীরের জীবনটা অনন্য, তারা কিন্তু ঠিক এরকমই জীবনযাপন করেছেন। ধ্যান যোগ করছেন, সেবাও করছেন, কাজও করছেন। তাই এই যে কর্মধারাটা, এই কর্মধারাটা স্বামীজি শুধু এই যে জীবনধারাটা বা লাইফস্টাইল, ওয়ে অফ লাইফ, স্বামীজি বললেন এই ওয়ে অফ লাইফটা সকলের জন্য, শুধু সাধুদের জন্য নয়, সাধু গৃহী নির্বিশেষে সকলের জন্য। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রতিটা কাজের মধ্যে ভগবানকে একদম মিশিয়ে দিতে হবে, যেটা আমরা করে থাকি। ঠাকুর বলছেন যেটা, যে কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। তোমরা এও করো, ও করো, এসব কথাগুলো বলছেন। এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো, আরেক হাতে সংসার করো। এটা শুধু আপনাদের জন্য, আপনারা ভাববেন না শুধু যারা আপনার গৃহস্থ ধর্ম পালন করছেন তাদের জন্য, আমাদেরও। আমরা এইভাবেই কাজ করি, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে আরেক হাতে কাজ করো। আমাদের সংসার হচ্ছে ঠাকুরের রামকৃষ্ণ মঠ মিশন, আমরা সেখানকার কাজ করি। প্রথম বোঝা যায় না যে দুটো একাকার, একটা সময় দুটো একাকার হতে হবে। রাজা মহারাজজি খুব সুন্দরভাবে, রাজা মহারাজজির বৈশিষ্ট্য হচ্ছে, রাজা মহারাজজি, শারদানন্দজি, বাবুরাম মহারাজজি, এদের বৈশিষ্ট্য হচ্ছে কি, স্বামীজি তো এই ফিলোসফিটা দিয়ে গেলেন, স্বামীজি রামকৃষ্ণ মিশন করে গেলেন, ঠাকুর মা স্বামীজি এর একটা পথ দেখালেন, নতুন একটা পথ। স্বামীজি বলছেন এমন একটা পথ করে দিয়ে গেলাম যে ছেলেরা কাজ করে করে ভগবান লাভ করে দেবে। স্বামীজি বলছেন এমন একটা আদর্শ দেখিয়ে দিলাম যে এমন একদিন আসবে যে লোকে এক ছিলেন তামাক সাজাকে লক্ষ্য তপস্যার সমান মনে করে। একটু নতুন যুগে অত্যন্ত স্ট্রেস সব সময়, এই যে জীবন সংগ্রাম বলছে না, সব সময় এই এলিমেন্টটা আপনার মনের মধ্যে আছে কিনা জানবেন। স্বামীজি আর কিচ্ছু বলছেন না, পরোপকারী হও বাবা, পরোপকারী হও। সহজ সরল কথা যদি কিছু বলতে হয়, পরোপকারী। আমি ভগবান
আধ্যাত্মিক পথে চলছি কি চলছি না জানি না, কর্মযোগ হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু মনের দিকে তাকিয়ে দেখবেন যে ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসার পরে এই যে জীবনে আছি, আমার মনে হৃদয়বত্তাটা কি বাড়ছে? আমি কি সত্যি সত্যি অন্যের জন্য অনুভব করছি? এই অন্যের জন্য অনুভব করাটা বাড়ির থেকে শুরু হবে, কিন্তু বাড়িতে আবদ্ধ থাকবে না, সব জায়গায় ছড়িয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে বাইরে খুব উপকারী, যে কোনো বাইরে আমাদের কাছে তো অনেকে আপনারা আসেন মনের কথা বলেন। আমি একটি পরিবারের কথা জানি, সেই ভদ্রলোক মারা গেছে, তারা সবই দীক্ষিত, তার মেয়ে স্ত্রী ছেলে এরা সব এসে মাঝে মাঝে অভিযোগ করতো যে ভদ্রলোক খুব ভালো, আমাদের কাছে খুব ভালো, বাইরে কোনো লোকের উপকার করতে হলে খুব উপকার করে, কিন্তু বাড়িতে তিনি কোনো কর্তব্যটি পালন করেন না, তার হৃদয় বাইরে খুব প্রসারিত। আবার উল্টো দিকটা আমরা জানি যে এরকম লোক বেশি দেখা যায়, বাইরে ঘরের লোকের ব্যাপারে সে অত্যন্ত ধন সম্পত্তি বাড়ি টাড়ি সব বাড়াচ্ছে, কিন্তু যে পদ্ধতিতে বানাচ্ছে তাতে তাকে বাইরের জগতে অনেক তাকে অসাধুতা করতে হচ্ছে, অনেক লোককে বঞ্চিত করতে হচ্ছে। হৃদয় কর্তা মানে সত্যি সত্যি আমার ঠিক সঙ্গে যিনি আছেন, যারা আছেন তাদের থেকে শুরু করে সারা পৃথিবী পর্যন্ত। স্বামীজির কর্মযোগ বক্তৃতাটা যদি পড়েন, কর্মযোগ অসাধারণ একটি বই, নানানভাবে তিনি কর্মযোগের তত্ত্ব আলোচনা করছেন, কিন্তু বারবার করে একটা জায়গায় এসে দাঁড়াচ্ছেন, কর্মযোগ মানে হচ্ছে আনসেলফিশনেস, বারবার ধরে বলছেন নিঃস্বার্থতা। আপনারা একটা খুব সুন্দর কথা হয়তো পড়েছেন, কোথায় আছে সবসময় খেয়াল থাকে না, কিন্তু এটি কর্মযোগের প্রথম বক্তৃতাতে আছে। বলছেন আনসেলফিশনেস ইজ মোর পেইন, only people do not have enough patience to practice it. নিঃস্বার্থতা করলে অনেক লাভ হয়, নিজেকে ছাড়তে পারলে বহু লাভ হয়, কিন্তু মানুষের ধৈর্য নেই। প্রথম থেকে সে ভয় পায় যে আমি স্বার্থ ত্যাগ করলে বুঝি আমার অনেক লোকসান হবে। যদি ধৈর্য ধরে এগিয়ে যাওয়া যায় তবে দেখা যাবে তারা অনেক লাভ। কী লাভ? বাইরের জগতে কী পেলে তা বড় কথা নয়, হৃদয়টা এত বড় হয়ে যায় যে তার আনন্দের আর কোনো শেষ নেই। এত মানুষ তাকে ভালোবাসে যে তার মনে হয় যে জীবনটা সত্যি সত্যি সার্থক, জগৎটা সত্যি সত্যি বড় সুন্দর। তাই এইভাবে এইসবগুলো হচ্ছে আমাদের এইভাবে জীবন সংগ্রামে এগোতে একটা কেন্দ্র থাকবে। খুঁটি ধরে ঘুরপাক খাও, ঠাকুর বলছেন খুঁটি ধরে ঘুরপাক খাও। এই খুঁটিটা হচ্ছে, ঘুরপাক খাওয়াটা কোনো বারণ নেই, ঘুরপাক খাওয়াটা হচ্ছে সংগ্রাম, কিন্তু খুঁটিটা যদি ঠিক থাকে, খুঁটি হচ্ছে ভগবান। বারবার ধরে ভগবানকে কাছে ফিরে আসতে হবে। ঠাকুর বলছেন কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসার অনেক উপায় আছে। ভালোবাসার উপায় হচ্ছে কি, সব কাজ করবো, কোনো কর্তব্যে অবহেলা করবো না। ঠাকুর দেখবেন, স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলছেন যে আমি এমন একজন মানুষের পদপ্রান্তে বসে এই মাই মাস্টার বক্তৃতাতে, যার মুখ থেকে কখনো কারোর প্রতি কোনো নিন্দা বাক্য উচ্চারিত হয়নি। একজনকে নিন্দা করেছেন, আমি খুঁজে বের করেছি, সেটা হচ্ছে হাজরা মশাইকে। কি নিন্দা করছেন, তাই না? একমাত্র হাজরা মশাই নিন্দা করছেন না, ঠিক আমাদের মতো পেছনে লাগছেন, কথা নেই বার্তা নেই, হাজরা কেটে নেয়। ওই হাজরা হচ্ছে নরেন্দ্র ফেরেন, ওই হাজরা একটা খুব লোক, সবাই বলে হাজরা একটা বড় লোক, এই একটি লোকের পেছনে লাগছেন। কেন লাগছেন জানেন তো? হাজরা হচ্ছেন সংসারী, গৃহস্থ ধর্মকে গ্রহণ করেছে। গৃহস্থ ধর্ম গ্রহণ করেও হাজরা সমস্ত কর্তব্যে অবহেলা করে শুধু শুধু সাধু সেজে বসে আছেন, এবং তার পরিবার পরিজন পুত্র কন্যা স্ত্রী তারা অন্যের কাছে অন্যের মুখাপেক্ষী হয়েছে। এইরকম লোককে ঠাকুর ঘেন্না করতেন, মানে অ্যাপ্রুভ করতেন না ঠাকুর। বলা যাবে না ঠাকুরের সম্বন্ধে ঘেন্না করার কথাটা, স্বয়ং ভগবান নিবেদিতা বলেছেন একটি মানুষ নেই ও মোস্ট ইনসিগনিফিকেন্ট, সব থেকে তুচ্ছ, সব থেকে নগণ্য, এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণের জগতে যার স্থান নেই। কাজে ঠাকুর কাউকে ঘেন্না করেছেন এই কথাটা উচ্চারণ করা ঠিক না, কিন্তু ওকে বিদ্রোহ করছেন কেন জানো তো? কর্তব্য করছেন না, আমরা সব কর্তব্য করবো, প্রতিটি কর্তব্য করব, কিন্তু বারবার ধরে ভগবানকে জীবনের কেন্দ্রে ভালোবাসা চাই। কথাটাই ভালোবাসতে হবে। ঠাকুর অনেক ইঙ্গিত দিয়েছে কী করে তাকে ভালোবাসা যায়। ঠাকুর বলছেন প্রথমে বৈধি ভক্তি, ওটাকে অভ্যাস করতে করতে রাগ ভক্তি। গুরুদেবের কাছে আপনারা দীক্ষা পেয়েছেন, আমরাও দীক্ষা পেয়েছি, একই গুরুদেবের কাছে বোধহয় আমরা দীক্ষা পেয়েছি যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষা, একই গুরু তো হবেই। আমরাও প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে দীক্ষা পেয়ে নিয়েছি, আমরাও, আপনারা প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন। রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী, এদের মধ্যে কিন্তু কোনো
মানে তাদের যে জীবনধারা তার মধ্যে কোনো কোয়ালিটেটিভ তফাৎ নেই, যদি থাকে কোয়ান্টিটেটিভ পরিমাণগত তফাৎ, একই রকম আমাদের জীবনধারা হবে। আমরাও ভগবানের নাম করি সকালবেলা, তো আপনারাও করেন সকাল সন্ধ্যা বিকেল বা যখন হয় সুযোগ, অন্তত দুবার আমরা করি গুরুদেব বলুন। তারপরে আমরাও কাজে লেগে যাই, আপনারাও কাজে লেগে যান। আমাদের সংসারটা হয়তো বিরাট, আপনারা হয়তো 10 জনের জন্য রান্না করেন ম্যাক্সিমাম, আমরা 1500 জন বেলুড়মঠ থেকে এসেছি, তো 1500 জনের জন্য রান্না হবেই প্রতিদিন, যতই কম হোক। হ্যাঁ, তো এরকম একটু তফাৎ আছে, সামান্য পরিমাণগত তফাৎ আছে, কিন্তু গুণগত তফাৎ নেই। আর ঠাকুরের তিথি পুজোর দিন আপনারা বেলুড় মঠে যান, আপনারা কত ঠাকুরের সামনে বসে ধ্যান জপ করেন, কিন্তু আমাদের কিছু কিছু মহারাজ আছে, যেমন ভান্ডারী মহারাজ বা ভান্ডার, যারা পোশাক টোশাক দেখছেন, তারা কিন্তু সেদিনে তার বোধহয় সব থেকে কম ঠাকুরকে ডাকতে পারে। তারা সারাক্ষণ ব্যস্ত, যাতে 50,000 লোক 60,000 লোক আসবে তাদের খাওয়ার ব্যবস্থা করতে। কিন্তু ওই যে কাজগুলো তারা করছেন, সত্যি সত্যি ভগবানের জন্য করছেন। তা প্রতিদিন বৈধি ভক্তি আমরা করি, ধ্যান জপ করি। ওই বৈধি ভক্তি ভালো লাগে না, বিধি মেনে হয়তো প্রথম করছি, ধীরে ধীরে ভীষণ ভালো লাগে, ধীরে ধীরে নেশা। ওই বৈদিক ভক্তির থেকে অনুরাগ ভক্তি হয়, এটা ঠাকুর বলছেন। তাকে ভালোবাসার কি কি উপায়? অনুরাগ ভক্তি। যা কিছু করবেন ওইটাকে রাখতে হবে। মা কি বলছেন? যা কিছু কাজ করো না কেন ওই জপ ধ্যানটা করবে। ওটা হচ্ছে নৌকোর হাল। নৌকো হাল কি করে? হাল হচ্ছে ডিরেকশনটা ঠিক রাখে। সমস্ত কাজের মধ্যে জপ ধ্যান করছি, সমস্ত কাজের মধ্যে তাকে ডাকছি, এভাবে করতে হয়। ঠাকুর বলছেন প্রার্থনা করতে হবে। প্রার্থনা, তিনি নিজের প্রার্থনা শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হয়। ঠাকুর বলছেন, একটু আগে পড়ছিলাম একটা জায়গায়, বলছেন যে ভগবানের কত রকম লীলা, ঈশ্বর লীলা, দেব লীলা, নরলীলা, জগৎ লীলা। এইটা হচ্ছে স্বামীজির বলছেন না, জগৎকে দীপায়িত করো। তাই সব জায়গায় আপনি যদি তাকান, সেরকম চোখটা ঠাকুরের কাছ থেকে লাভ করতে হবে, ঠাকুরমা স্বামীজির কাছ থেকে। মনটা ঠাকুরমা স্বামীজির কাছ থেকে লাভ করতে হবে। সর্বত্র তার লীলা দেখা যায়, ভগবানের লীলা। ভগবান বারবার ধরে আসছেন, এটা হচ্ছে ভগবানের লীলা। একটা পুরাণে বলছেন যে যত লীলা আছে, ভগবানের তো অনেক লীলা আছে, তার মধ্যে মর্ত লীলা সব থেকে মনোহর। সেই জন্য বলছেন নরলীলা, বারবার ধরে তিনি আছেন। সমস্ত নাম তার নাম, সমস্ত রূপ তার রূপ। যদি কল্পনা করে ভগবানের লীলা করতে হতো, আমরা খেয়েই খুঁজে পারতাম না। সেই জন্য ভগবান বারবার ধরে অবতার হয়ে আসেন। একটা নির্দিষ্ট নাম, একটা নির্দিষ্ট রূপ, একটা নির্দিষ্ট জীবন, এবং সেই জীবন ধরে একটা নির্দিষ্ট লীলা যাপন করে চলে যান। যেমন শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, চৈতন্যদেব চলে গেছেন, ওই যে চলে গেলেন একটা সময়সীমার মধ্যে, 48 বছর 50 বছর। কিন্তু ওই যে ভগবান নরলীলা করলেন, সেই নরলীলাকে স্মরণ করে, নরলীলাকে অবলম্বন করে যুগ যুগ ধরে হাজার হাজার মানুষ তাদের জীবন সার্থক হবে। ভগবান ছাড়া জীবনটা একটু মরুভূমির মতো। ভগবান যদি না থাকতো, আমরা এই জীবনটা আমরা যাপন করতে পারতাম না, অসহ্য লাগতো। আমরা প্রত্যেকে পৃথিবীতে মানুষগুলো সব পাগল হয়ে ঘুরে বেড়াতো। এই ভগবান আসেন বলেন, ভগবানের লীলা বলছেন দেবলীলা। ঠাকুর বলছেন দেবলীলা মানে কি? একই ভগবান মাকারি হন, একই ভগবান ব্রহ্মা হন, বিষ্ণু হন, গণেশ হন, শিব হন, দেবলীলা। সেই দেবলীলাতেও আমরা মুগ্ধ হয়ে থাকি, কত মানুষ। তারপরে বলছে নরলীলা, এটা তো অবতার লীলা, নরলীলা। নরলীলা যখন হয়, তখন হচ্ছে তিনি জ্ঞান ভক্তি শেখাতে আসেন। ভগবানের তো কেউ খেয়ে পায় না, কতটা প্রেম ভক্তি শেখাতে আসেন। নরলীলার থেকে আমরা বুঝি যে ভগবানের অন্তরে মানুষের জন্য কত ভালোবাসা আছে। যদি শ্রীমা না আসতো, ধরুন আমরা মনে মনে কল্পনা করতাম, তারপর মাঝে মাঝে চিন্তা হতো, যা কল্পনা করছি সেটা কি ঠিক? মা দুর্গার মুখের দিকে তাকিয়ে খুব আনন্দ পেতাম। মনে হতো যে মা দুর্গাকে আমি যেমন ভালোবাসি, মা দুর্গা বোধহয় আমাকেও সেরকম ভালোবাসে। কী নিশ্চয়তা আছে আমি ভালোবাসি, মা দুর্গা যে সত্যি সত্যি ভালোবাসে, কী নিশ্চয়তা আছে? যারা যারা মায়ের দেখা পেয়েছে তারা বলছে, কিন্তু সবাই তো বুঝতে পারতো না। কিন্তু শ্রী মা এসেছে, নরলীলা হয়েছে বলে আমরা বুঝতে পারি যে জগৎ জননীর অন্তরে সন্তানের জন্য কত ভালোবাসা আছে। এই সমস্ত দেবদেবীরা শ্রী মায়ের কাছে ঋণী। না হলে এতদিন পর্যন্ত সিদ্ধ পুরুষ ছাড়া জগতে কটা সিদ্ধ পুরুষ থাকে?
সিদ্ধ পুরুষ থাকে হচ্ছে 1% লোক সিদ্ধ হবে, অধিকাংশ মানুষ হচ্ছে সাধনার পথে গিয়ে ভক্ত মানুষ। ভক্ত মানেই তো সিদ্ধ নয়, আমরা সবাই ভক্ত, আমরা সবাই ভক্ত। এই যে ভক্তদের মধ্যে আমরা ভক্ত হিসাবে আমরা এখন কনফিডেন্ট সিসি মায়ের জীবনটা চোখের সামনে, নরলীলাটা চোখের সামনে আসার জন্য ভক্ত হিসাবে মানে হাজার হাজার লোক আমরা যারা ভক্ত রাস্তায় আছি, কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্যে পৌঁছে সিদ্ধ হয়নি। সিসি মা এসেছিলেন বলেই আমরা এখন কনফিডেন্ট যে জগৎ জননী আমার জন্য পাগল, আমাদের প্রত্যেকের জন্য জগৎ জননী ব্যাকুল হন। মা দুর্গা, আমি যেমন মা দুর্গার জন্য ব্যাকুল, মা দুর্গাও আমার জন্য ব্যাকুল। আমি যেমন মা কালীকে না দেখলে থাকতে পারি না, মা কালীও তেমনি আমাকে না দেখলে থাকতে পারেন না। কাজে সমস্ত দেবীরা তারা সিসি মায়ের কাছে ঋণী যে তাদের জগন্মাতৃত্বটা বিশ্ব সংসারের মানুষের দ্বারা গৃহীত হয়েছে। কাজে ওদেরকে ছাড়া কী করে আমরা চলব? ঠাকুর বলছেন যে বৈদিক ভক্তির পরে রাগ ভক্তি। আবার কি ঠাকুর বলছেন? মনটাকে ফিরিয়ে দাও। ঠাকুর বলছেন মন ফিরিয়ে দেওয়া মানে কি? ছোট ছোট মানুষের প্রতি যে ভালোবাসা আছে সেগুলোকে ঈশ্বরের ভালোবাসা করে দাও। এখন দৃষ্টান্ত আছে, আপনারা সেটা জানেন, ওই মণিমল্লিকের পরিবারের এক মহিলা বিধবা বলতে পারে, তিনি পারছেন না, ধ্যান করতে পারছেন না। ঠাকুর জিজ্ঞেস করলেন কার কথা মনে পড়ে গো? ভাইপোর কথা মনে পড়ে। এমন ভালো অবতার যে বকতে পারতেন তো, সে কি তোমার কেউ নেই তাও ভাইপোর কথা ভেবে ধ্যান করতে পারো না? ঠাকুর কি বললেন আপনারা সবাই জানেন যে তাকেই ভাববে বালগোপাল। সারদানন্দজি লিখছেন একেবারে সেই কথা স্মরণ করে কয়েকদিনের মধ্যে তার ভাব সমাধি হয়ে গেল। আমরা পারি, আমাদের প্রত্যেকের মনেই ভালোবাসা আছে, এক্ষুনি ভগবানকে ভালোবাসতে পারছি না, যদিও কথাটাই তাকে ভালোবাসতে হবে, আলটিমেটলি তাকে ভালোবাসতেই হবে। কিন্তু ছোট ছোট ভালোবাসা, মানবিক ভালোবাসা তো আছে। ভালোবাসা ছাড়া কি বাঁচা যায়? ভালোবাসা না পেলে যেমন বাঁচতে পারি না আমরা, ভালো না বাঁচতে পারলেও আমরা বাঁচতে পারি না। চারপাশে ভালোবাসা পাত্র আছে, মা আছেন, বাবা আছেন, ভাই আছে, পুত্র আছে, পাশের বাড়ির বাচ্চাটা আছে, কেউ নেই, ছোট্ট বাচ্চাটা আছে। হ্যাঁ, কাজেই ভালোবাসতে হবে। যে যত ভালোবাসা, সমস্ত ভালোবাসা হচ্ছে ভগবানের ভালোবাসা, এটা আমাকে বোঝাতে হবে। এবং এটা কোনো মিথ্যা কল্পনা না, এটা হচ্ছে সত্য বস্তুর কল্পনা। যে মুহূর্তে আমি ভগবান লাভ করবো, সত্যি সত্যি দেখবো প্রত্যেকটা মুখ ভগবানের মুখ। সত্য বস্তুর কল্পনা দিয়ে শুরু হবে। মিথ্যা বস্তুর কল্পনা আর সত্য বস্তুর কল্পনার মধ্যে তফাৎ আছে। আমি যখন এখানে থাকতাম, ওই সাউথ গেটে একটা পাগল বসে থাকতো, সন্তোষ পাগল, সবাই আমরা জানি পুরোনো দিনের লোক। সে নিজেকে ভাবতো বর্ধমানের মহারাজা, এবং তার জন্য সে বলতো ওই সাদা লেবুর উপরে যত বাড়ি আছে ওর বাড়ি, এবং এই সাদা লেবুর নিচে যত গাড়ি যাচ্ছে সবগুলো তার গাড়ি। তারপর সন্তোষ পাগলা মারা গেল। এটা ছিল মিথ্যা বস্তুর কল্পনা বলে সে কিন্তু সত্যি সত্যি কোনোদিনও বর্ধমানের রাজা হতে পারেনি। কিন্তু আমরা সত্য বস্তুর কল্পনা করছি, প্রত্যেকটা মানুষ ভগবান। এই সত্য বস্তুর কল্পনা করে করে আমরা এগোচ্ছি, করে করে এগোচ্ছি বলে একদিন কিন্তু যখন আমি পৌঁছে যাব, একদিন আমি সত্যি সত্যি দেখতে পাবো কিন্তু প্রতিটা মুখই হচ্ছে তার মুখ। যাকে যাকে ভালোবেসেছি, যার যার জন্য কেঁদেছি, প্রত্যেকেই কিন্তু তিনি। কাজেই এইভাবে আমরা এগোতে হবে। এইভাবে চারপাশে ভগবান আছেন। ঠাকুরমা স্বামীজিকে প্রার্থনা করব, স্বামীজির কাছ থেকে শক্তি নেব। স্বামীজি বলছেন, বারবার করে জোর দিচ্ছে, স্বামীজির কথাগুলো আমরা বিষয়ে নেই না, কিন্তু স্বামীজির কথা হচ্ছে কি ওগুলোকে মেনে নিতে চলবে, ওগুলোকে ধরে ধরে অধিকারী হতো। সততা, নৈতিকতা, সততার নৈতিকতাই কিন্তু ধর্ম নয়, কিন্তু আধ্যাত্মিকতাটা নির্ভর করে আছে সততা, নৈতিকতা এগুলোর উপরে। সততা, নৈতিকতা অনেক দূর, সেটাই আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা যে মুহূর্তে আমি নিজেকে ভগবান বলে বুঝবো, আপনাকে ভগবান বলে বুঝবো, আরও এক ধাপ বেরিয়ে। কিন্তু আধ্যাত্মিকতা, নৈতিকতা, আধ্যাত্মিকতা বা ধর্ম সেটা সততা, নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত। কাজে স্বামীজির কাছ থেকে এগুলো শিখতে হবে। স্বামীজি এইসব কথাগুলো বলছেন না, এতে জোর। গরু কখনো মিথ্যা কথা বলে না, গরু কখনো চুরি করে না, দেয়াল কখনো মিথ্যা কথা বলে না। গরু গরুই থাকে, দেয়াল দেয়ালই থাকে। মানুষ ভুল করে, মানুষই দেবতা হয়ে যায়। আশার কথা, এই আশার কথাগুলো নিতে হবে। স্বামীজি বলছেন এটাই যদি মনে রাখি, আমরা একেবারে জীবনটা মানে সমস্ত ভগবত গুণ আমার মধ্যে আসবে। স্বামীজি কি বলছেন যে
ট্রুথ, বলে যাচ্ছি, অনেক কথা আছে। ট্রুথ, পিউরিটি, পারসিভিয়ারেন্স। ট্রুথ, পিউরিটি, পারসিভিয়ারেন্স, অনেকগুলো কথা আছে। আমি যে পার্টিকুলার যেটা বলতে চাচ্ছি সেটা ট্রুথ, পিউরিটি অ্যান্ড পারসিভিয়ারেন্স অ্যান্ড অ্যাবভ অল লাভ। These are the key to success. Equipped with this, one individual can face the whole universe in challenge. এটা বলছেন। And there is no power in the heaven and earth to crush the possessor thereof. Truth, purity and perseverance. সত্য, পবিত্রতা, লেগে থাকা এবং আর ভালোবাসা, এই চারটে জিনিস, এটাই হচ্ছে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি। এই চারটে যদি থাকে তবে একজন মানুষ সারা পৃথিবীর সম্মুখীন হতে পারে। এবং যার মধ্যে এই চারটে আছে, ট্রুথ, পিউরিটি, পারসিভিয়ারেন্স এবং লাভ, তার কি হচ্ছে, স্বর্গে এবং মর্তে এমন কোনো শক্তি নেই যে পারে যে তাকে ধ্বংস করতে পারে। কাজেই এইভাবে আমরা অগ্রসর হব। এইভাবে তাহলে আমাদের জীবনটা কী হবে, ওই খুঁটি, ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, প্রতিদিন আমাদের নিয়মিত এই বৈদিক ভক্তিটা লাভ করতে হবে। তারপরে সবার মধ্যে তিনি আছেন, এই ব্যাপারটা ভেবে প্রচলিত ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসায় রূপান্তরিত করতে হবে। আর যাদের যাদের ভালোবাসতে এখনো পারিনি তাদের মধ্যেও আমার ভালোবাসাটাকে ছড়িয়ে দিতে হবে। এটা করলে কি আমার জীবনে দুঃখ আসবে না? দুঃখ কষ্ট সব আসবে, এমন নয় যে দুঃখ কষ্ট আসবে না, কিন্তু দুঃখ কষ্ট আমাকে একেবারে ডুবিয়ে দিতে পারবে না। ঠাকুরের উদাহরণ দিয়েছেন যে তোমাদের জীবনে কি ঢেউ আসবে না, মাও বলছেন যে যখন বিরাট বিরাট ঢেউ আসে, ছোট ছোট নৌকোগুলো একদম টালমাটাল হয়, একটা দুটো ডুবেও যায়, কিন্তু বড় বড় জাহাজ যারা হচ্ছে সেগুলো হচ্ছে একটু টলমল, একটু টালমাটাল হয়ে আবার সোজা হয়ে যায়। কাজে এইভাবে যদি আমরা ঠাকুর, মা, স্বামীজিকে ধরে ধরে চলতে পারি, সবসময় ফিরে আসতে হবে, তাহলে কী হবে, সংগ্রামটা সংগ্রাম থাকবে, কিন্তু সংগ্রামে আমরা ইউজ টু হয়ে যাব এবং সংগ্রামের মধ্যে দিয়ে যখন এগোবো তখনও আমার সেই খুঁটিটা ধরা থাকবে, ঠাকুরমা স্বামীজিকে ধরা থাকবে। আবার সংগ্রাম যখন পেরিয়ে যাব, জীবনটা তো শেষ হবে, কিন্তু জীবনটা থাকতে থাকতেই ভগবত দর্শন করতে পারি, কিন্তু জীবনটা যখন শেষ হবে তখন নিশ্চয়ই আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারব। ঠাকুর বলছেন তিনি বড় কান করতে গো, যা কিছু প্রার্থনা করেছে সব তিনি শুনেছে, তিনি পিঁপড়ের পায়ের নুপুর ধরি শুনতে পান। অত্যন্ত কাব্যিক, কি অদ্ভুত একটা দৃষ্টান্ত। পিঁপড়ের পায়ের নুপুর ধরি, পিঁপড়ে তার পা, তার আবার নুপুর, সব শুনতে পান, সব কানে গেছে, তিনি রেখে দিয়েছে, আসল সময়ে তিনি পরিপূর্ণ করবেন। মা বলছেন তোমাদের জন্য তিনি রামকৃষ্ণ লোক তৈরি করেছে। বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করেছে, মহাপুরুষ মহারাজ এই রামকৃষ্ণ লোকের কথা বলেছে। তারপর বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছে আমি কোনো ফিজিক্যাল লোকে বিশ্বাস করি না, যে একটা জায়গায় যেমন সত্যি সত্যি রামকৃষ্ণ লোক। আমি মনে করি যে সময় আমার মন প্রাণ একদম ঠাকুর ছাড়া আর কোনো, রামকৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তা আসছে না, জীবনটাতে উন্নতি হচ্ছে আমাদের, হতে হতে এমন একদিন আসবে সংসার সুখ আলুনি লাগবে। অদ্ভুত একটা উদাহরণ ঠাকুর দিয়েছেন, আলুনি লাগবে। খুব লোভনীয় একটা রান্না আমার চোখের সামনে আছে, আমার জিভ দিয়ে জল গড়িয়ে পড়লো, মুখে দিয়ে দেখলাম যে নুন নেই, সেটা রয়ে যাবে, কিন্তু আর ওটা দেখে জীবের আলা পড়বে না। তেমনি জগৎ অত্যন্ত লোভনীয়, আমি ধাবিত হচ্ছি, কিন্তু ওই যে ঠাকুরকে ধরে ধরে, খুঁটি ধরে ধরে চলছি বলে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে আমার মনটাকে অধিকার করছে। অধিকার করতে করতে গোটা মনটা যদি এখন শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, ওই জগৎ তার সমস্ত ভোগ সুখ আকর্ষণ নিয়েও অপেক্ষা করছে, কিন্তু তার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আলুনি লাগছে। বিজ্ঞানানন্দজি মনে করছে এরকম যখন হবে, ওটা মন আমার নিজের মনের দিকে তাকে ঠাকুর ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, চোখ খুলে সর্বত্র জগৎ লীলার মধ্যে শ্রীরামকৃষ্ণ লীলায় দেখছি, এরকম যখন হবে
তখনই আমি ঠিক ঠিক রামকৃষ্ণ লোকে পৌঁছেছি। কাজেই ওই ঠাকুরমা স্বামীজিকে অবলম্বন করে ওরা যেমন বলেছেন সেইভাবে যদি আমরা চলি, তবে জীবন সংগ্রামটা আর সংগ্রাম বলে মনে হবে না। আমরা রামকৃষ্ণ লোকে থেকেই এই জীবন সংগ্রাম করতে পারবো। আপনাদের সবাইকে